বাচ্চাদের এই ব্যাপারে সবসময় সতর্ক থাকবেন। আজকে আমি বানাচ্ছি লাউ দিয়ে চিংড়ি, লাউ চিংড়ি বানাচ্ছি। তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করে যাব, আজকে একটু যাওয়ার আছে হেলথ সেন্টারে, বাচ্চাটাকে নিয়ে যাব। নমস্কার, আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। অয়ংস পপি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি না বেরিয়েছি একটু, ছেলেটাকে ওই যে ভিটামিন তেল হয় না স্বাস্থ্যকেন্দ্রে যেটা দেয়, ওটা খাওয়াতে নিয়ে যাব। ওটা 1.5 বছরে দেওয়ার কথা। আমরা তো পোলিও কার্ডও দেখিনি, আর ওরা ফোনও করেনি, 2 বছর হয়ে গেল। দিয়ে কালকে ফোন করলাম, বলছে নিয়ে আসো, যেন আজকে যাব। ওরা একটু ফোন টোন করে দিলে, আমরা তো এর আর ইঞ্জেকশনটা 5 বছরে আছে, সেই জন্য আর পোলিও কার্ড খুলেও দেখিনি। সে ভুল হয়ে গেছে। ওরা একটু ফোন টোন, এগুলো আশাকর্মীদের বেশিরভাগ দায়িত্ব থাকে। আমার মা আরও বলে যে আশাকর্মীরাই বাড়ি বাড়ি গিয়ে ফোন করে, কিন্তু ওরা তো কোনো ফোন টোন কিচ্ছু করেনি। সেই জন্য নিয়ে যাচ্ছি, গেলে একটু বলবো যে ফোন টোন একটু করে দিতে, যে আমাদের তো খেয়াল থাকে না। যাই হোক, চলুন আপনারাও দেখতে থাকুন। বস হ্যাঁ, চলে এলাম হেলথ সেন্টারে। হেলথ সেন্টার মানে এটা ইগরার মিউনিসিপ্যালিটি অফিস, এখানেই হেলথ সেন্টার আর আছে। ওই যে সবাই বসছে, এখনও কেউ আসেনি, কারণ 10:30 বাজে, 11টা বাজলে শুরু হবে। আমরা হাজব্যান্ড স্কুল যাচ্ছে, যাওয়ার পথে একটু ছেড়ে দিল, বাইকে চলে এলাম। যাওয়ার সময় আমি একা চলে যাব ছেলেটাকে নিয়ে। এই যে ওই যে ঘরটা দেখতে পাচ্ছেন, ওখানে মুখ্যমন্ত্রীর ওই যে মা ক্যান্টিন যেটা বলে ডিম ভাত, ওইটা হয়। ওইখানে দেয় নাকি শুনেছি, কোনোদিন যাইনি, শুনেছি। এখনও কেউ আসেনি, তার জন্য আমরা এদিক সেদিক ঘুরছি। এগুলো হচ্ছে পৌরসভার ডাস্টবিন, মানে প্রতিটা ওয়ার্ডে এই ডাস্টবিনগুলো যায়, নোংরা তুলতে আসে। আমরা ঘুরছি এদিক সেদিক, কী করব, কেউ আসেনি এখনও। দেখুন এতক্ষণ এক জায়গায় তো দাঁড়িয়েছিলাম, এইবার জানলাম যে ওই মানে হেলথ সেন্টারটা এই সাইডে হয়েছে, মানে অপোজিট সাইডে। আমরা এতক্ষণ ওইখানে দাঁড়িয়েছিলাম, অনেকদিন আসা হয়নি আর জানাও নেই। এটা নতুন হয়েছে। ওখান থেকে বেরিয়ে চলে এলাম আখের রস খেতে। আখের রস খাইয়ে নিয়ে টোটোতে বসে পড়লাম। ছেলেটার হাসি দেখুন, প্রচুর আনন্দ, বাইরে বেরালে ওর খুব খুশি, ঘরের মধ্যে থাকে তো। এই যে নার্সিংহোমটা, এখানে আমার ছেলে হয়েছিল। এটা অনেক বড় নার্সিংহোম, কিন্তু এখানে পেশেন্টরা আসে না সেরকম, কারণ নার্সিংহোমটা দেখতে বড়, কিন্তু এখানে সেখানে বেশি ভিজিট টিজিট নেয় বলে এখন অন্যান্য বিভিন্ন নার্সিংহোম হয়ে গেছে, এই জন্য অতটা পেশেন্ট আসে না এখানটায়। এই যে মা ছেলে দুজনে বাড়ি চলে এলাম। জানেন তো, পুরো রাস্তাটা আমাকে কোলে করে নিয়ে এসেছি। আমি এই হাঁটতেই চাইছিল, অন্যদিন হেঁটে যায়, আজকে হাঁটছিল না। আমার এত বিরক্ত লাগছিল, এতটা রাস্তা আমি টোটো থেকে নেমে অনেকটা হেঁটে হেঁটে এতটা আসা যায়, মানে কোলে নিয়ে বাচ্চাকে ব্যাগ ধরেছি, তারপরে কিছুতেই নামছিল না। কেন, তার হয়তো মিলি দিদি ওইখানে দাঁড়িয়ে আছে, তার মিলি দিদি আসছে নাকি, আসেনি, কেঁদে 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 আসছে। দেখুন বাড়িতে এসে চান টান করিয়ে নিয়ে এই যে খাওয়াবো। এখানে ডাল, এখানে ওই ফুলকপির তরকারি, একটু আলু ফুলকপি নিয়ে নিয়েছি। এখানে এই যে টমেটোর চাটটা বানিয়েছিলাম, ওইটা ওর ঝাল ছাড়াই যে সবজির তরকারি। আর ওখানে একটা ডিম সিদ্ধ নিয়ে নিয়েছি। অনেক দিন পর জানেন তো ডিম দিলাম, প্রায় 1-1.5 মাস পর ডিম, মানে ওর গায়ে কি বেরিয়েছিল, আর ডিম খেলে না সহ্য করতে পারে না, সেই জন্য সচরাচর ডিমটা দেই না। আজকে তবুও বললাম না, ডিম তো খেতে হবে, সেই জন্য ওকে একটু খাইয়ে টাইয়ে নিই। ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে এই এলাম ছাদে, একটু মিস্ত্রিরা কি কাজ করছে দেখতে। ওরা না এলে তো ওরা সেরকম বসে থাকবে, করবে, কিন্তু মাঝে মাঝে একটু ওর বাবা বলছিল আসতে, কিন্তু আমার তো সময় সুযোগ হয় না যে বারবার এসে দেখবো, করবো। বিকেলবেলা বাচ্চাটাকে ঘুরিয়ে টুরিয়ে নিয়ে এসে মাঠ থেকে এসে সন্ধে টন্ধে দিয়ে তারপর ছেলেটাকে একটু খাইয়ে নিয়েছি।
খাইয়ে নেওয়ার পরে এখানে দেখুন রুটি বেলছি, এই রুটি করব আমাদের। এই চলছে, ওর বাবা চলে আসবে রাত্রিবেলা, ছেলেটাকেও আবার খাওয়াতে হবে, অনেক চাপ। শাশুড়ি মাকে ডাকছিলাম কতদিন ধরে, আমরা আসো আসো, মা তো বলছি আসবো যাবো এরকম, আসেনি। আবার আমার মেজো জামাইবাবু অসুস্থ, ওই জন্য ওরাও ভেলোর যাবে, শাশুড়িরা যাবে ওইখানে, শ্বশুর শাশুড়ি দুজনেই যাবে, একটু দেখা করে আসবে। এই যে রাত 10টা বাজলো, হাজব্যান্ড চলে এসছে, গেটটা খুলছি, এবারে ওকে খেতে টেতে দিব। আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না, ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে শিগগির পরের একটা ব্লগে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, গুড নাইট। প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন।